মদিপাড়া দোতলা জামে মসজিদ কমিটির মহল্লা বসির যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 9 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যে আজকের আয়োজনে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আপত্তি কাপতি মিনতি জমা করে মাহবুবের শিখানো পালানা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেবে সদর আজকের এই মাহফিলের যারা সভাপতি, যারা ইফতেখার শহীদ জেলে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহজালাল ইসলামী ব্যাংক বনানী শাখা, আজকের মাহফিলে আমার খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের এলাকার প্রীতি সন্তান, বিশিষ্ট আলেমী, বিশিষ্ট ওয়াইজ, আমার প্রিয় ভাই হযরত মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুর। কথা বলেছেন হাফিজ মাওলানা আতিকুর রহমান আবু তাহের বর্তমান, হাফিজ মাওলানা মুফতি আবু মুসা, আমার আদরের ধর, আমার কলিগের প্রথমা। আজকের প্রধান অতিথি আলহাজ নাসিরুল আলম সুমন, সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং, ফ্রেশ সিমেন্ট লিমিটেড, ঢাকা। আজকের যিনি আয়োজক, যিনি হোস্ট, যিনি আমাদেরকে টেনে টেনে হাজির করে নিয়েছেন, আলহাজ হাফিজ আবুল কাসেম সাহেব, খতিব ও ইমাম, মদিপাড়া দোতলা জামে মসজিদ, যার কারণে আমাকে ছুটে আসা লেগেছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে। আমার আদরের ধর, আমার কলিগের প্রথম, আমার ছোট ভাই জনাব মোহাম্মদ এনাম প্রিয়। আজকে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন এমডি খুরশেদ আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়তে হবে, সামনে এসে। যারা দাঁড়িয়ে আছেন একজন লোক দাঁড়িয়ে থাকবেন না আমার সামনে, সবাই একটু চলে আসুন। জি, সবাই একজন না, কথা শুনেন নাই? আমি কি হুজুরের মতো করে বলবো? আবুল কাসেম সাহেবের মতো করে বললে আপনাদের জন্য ভালো হবে? সব একটায় দাঁড়িয়ে আছে, বলতেছি সবাই ভিতরে চলে আসেন। শুনতে পাচ্ছেন না কথা? সবাই চলে আসেন। আসছেনি যখন বাইরে দাঁড়াইতে গেলাম কি, সবাই চলে আসেন। একটা লোক দাঁড়াই থাকবেন না, সবাই রাস্তায়, দোকানে পাটে যারা আছেন। আমার পরে তো আর বক্তা নাই, আমার পরে আর বক্তা আছে? ভালো হোক খারাপ হোক, ওয়াজ শুনলে তো আমারটাই শুনতে হবে। এতক্ষণ শুনলে শুনছেন, না শুনলে, যদি ওয়াজ শুনতে চান এখন শেষ আমারটাই শুনতে হবে, না শুনলে তো নাই, এটা অন্য কথা। যারা ওই যে মোটর সাইকেলের পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই চলে আসুন। সবাই বসলে তো আর জায়গাও পাবেন না বসার জন্য, সবাই দ্রুততার সাথে চলে আসুন ইনশাআল্লাহ। ভাইদেরকে মায়া করে করে বসিয়ে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন, হ্যাঁ? আমরা সবাই মিলে একটা আওয়াজ করে বলবো। এই বক্তা এবং শ্রোতা আমরা সবাই মিলে একটু কথা বললে, মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। অর্থাৎ মানে কি? মানে হচ্ছে আমি আমার তৌফিক অনুযায়ী আল্লাহ যতক্ষণ ক্ষমতা দেয় আমি ওয়াজ দেব, আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটুকু প্র্যাকটিস করি, হ্যাঁ? বলেন সুবহানাল্লাহ। আবুল কাসেম ভাই না বললেও হবে, যেহেতু উনি এতক্ষণ বলছে তো এখন উনি একটু বিশ্রামে আছে। উনি যে শুয়ে গেছে না এটাই বেশি। এই ওয়াজের পর অনেক বক্তা শুয়ে যায় বালিশ নিয়ে পিছনে, ওনার শরীর স্বাস্থ্য ভালো করে যে বৈশা রয়েছে এটাই বিরাট ভাগ্যের ব্যাপার।
একটু কথা কইলে ওনারা তো আপনার দিকে চাই হয়েছে যে আপনার হুজুরও পায় না আমাদের দুষ্টি বলেন সুবহানাল্লাহ। এবার তো বলছে কাশেম ভাই না, এবার তার কোনো সমস্যা নাই, এটা আওয়াজ করে বলবেন, মঞ্চে যারা আছেন একটু আওয়াজ করে সবাই বলবেন, বলেন সুবহানাল্লাহ। তার দিকে আবিরের মতো একবার দিয়ে পিছনে চলে গেছে। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার করে যাবকার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? সবাই সামনে থেকে একটু ঘুরাই দেন। আচ্ছা কেউ কথা শুনতেছে না, কোনো ম্যানেজমেন্ট নাই এখানে না। এবার ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ আসেন, জামাই আসেন। আজকে দুপুরে যার এখানে অবস্থান করছি আমার জামাই, যার কথা বললাম, উনি আপনাদের এখানে এসেছেন, 6 মাস হয়েছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে ভাইস প্রেসিডেন্ট হিসাবে। উনি মানে হৃদয় ধরা ভালোবাসা দেয় নাই তো আমার, তো ওই পিজি জামাই দেয়ার জামাই চেয়ে আরো বেশি। মার হাবা বলবেন না? আপনাদের এলাকায় কি লোকজন পথে একটু কম পায় না? বলে বলে বলবেন, সবাই বলবেন, আপনি তো বলেন না, সমস্যা তো একটু ঘুরে আপনার চেয়ারটা আমার দিকে ঘুরান। না না এটা বলে কাছে বসত বলি ঘুরে আপনারা আমার নজরে আসেন তো দেখি সবাই আগে আমার নজরে আসেন। এগুলো সরান এখান থেকে সামনে সরান, তো কাছে সরান। এই যে ঠিক আছে, মাহফিলটাতে এই যে আপনি উঠছেন, চলো নিবে না, কেউ নিবে না, বড় সতর্ক মানুষ তাদের মনে করতে উঠা যাইতেছে। যারা আইসাই দাঁড়ায়, 1 2 ভলান্টিয়ার দাঁড়াইতে পারেন না এখানে, এটা একটা মাহফিলের নিয়ম আছে এখানে যে আইসা 2 মিনিট দাঁড়াইতে হবে। নো ম্যানস ল্যান্ডে মাহফিলেও না, রাস্তায় না, নো ম্যানস ল্যান্ড মানে সীমানার ভিতরে দাঁড়াই থাকতে হবে 2 মিনিট, তারপরে আস্তে আস্তে বসতে হবে। এটা একটা নিয়ম আছে বিকাশ করে, না নিয়ম আছে। সবাই কিন্তু তুমি করতেছেন, আমি তো মনে করছি এটা নিয়ম। আমি তো এই জন্য জোর করে কিছু করি না যে নিয়ম ভাঙা লাভ নাই। সবাই চলে আসেন ভিতরে, এটা বলতে হবে কেন? যারা যারা আছেন সবাই, হ্যাঁ হ্যাঁ আসেন ভেতরে আসেন, ওই যে আছে
ঠিক আছে, লোকজন তো মোটামুটি হচ্ছে। এই ফাঁকা জায়গাটা বন্ধ করেন তো, এই ফাঁকা জায়গাটা খারাপ দেখা যাচ্ছে। এই যে 2 পিলারের মাঝে আপনি কাতার করে মনে হয় নামাজ পড়বেন, এই একটা অবস্থা। সামনে মাঝে মাঝে ফাঁকা জায়গা রাখছেন কেন? ফাঁকাগুলো ভরট করে বসেন। জি, আপনারাও ফাঁকাটা ভরট করে বসেন। সবাই যে সামনে ফাঁকা জায়গা আছে আসে। হ্যাঁ ঠিক আছে, লোক হবে, লোক তো জায়গা হবে না, শেষ পর্যন্ত জায়গাও পাবেন না আপনি বসান। আপনি যে কাজ করতে আছে, আপনি সিট চেক করতেছেন কোনটাতে বসবেন, এই দেখতে দেখতে দেখবেন সবাই বসছে, শেষ পর্যন্ত আপনার দাঁড়াইয়া যাওয়া লাগবে। এই হলো সমস্যা। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়। মোবাইলগুলো একটু বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন, হাতে যারা ধরে রেখেছেন বন্ধ করেন। আপনার সাথে আমার সাউন্ডের কানেকশন নাই তো রেকর্ড হবে না, হয়তো ছবি আসবে ঝাপসা ঝাপসা, কিন্তু সাউন্ড পাচ্ছেন না, এটা বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? আপনি পট করে একদিন মনে যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি হয়ে গেছে। তোরা কি কথা বুঝেন না? একবার প্রতিটা কথা 4 বার করে বলা লাগে, আমি কি বুঝলাম না কিছু ভাই? আমার ভাষা বোঝা যায় না এখানে? হ্যাঁ, একটা কথা তো একবার বলাই যথেষ্ট। আপনি মোবাইলটা বন্ধ করেন, এটাই আপনি মানেন না। তা আমার ওয়াজ করলে আমি বলবো নামাজ পড়েন, আপনি পড়বেন, এটা আমি বিশ্বাস করবো কেমনে বলেন? আমার তো প্রতিটা কথা মানার জন্য আপনি এসেছেন, আমি তো খারাপ কথা বলি নাই। যেহেতু ব্যাপার হচ্ছে না, আপনি মোবাইলের দিকে তাকান 10 বার, আমার দিকে তাকান 1 বার। তাহলে এতদিন যে ভিতরে তাকাইছিলেন ওইটাই ভালো ছিল, আমি আর বাইরে যাওয়া বলি কি, আমি ভিতরে থাকতাম ওইটাই ভালো ছিল। এত কষ্ট করে তো আসার দরকার ছিল না। সবাই মোবাইলগুলো বন্ধ করেন, খাওয়া দাওয়া বন্ধ করেন। ওই যে উনি 1 কেজির মতো বুট খাইছে, উনি যেমন বুট খাইতে আছে, মানুষ ভাত এমনি খায় না। উনি যদি আসলে ভাত খায় না, উনি বুঝে বুটি খায় না সবসময়। বুঝতে পারছি। এই যে ফাঁকা ফাঁকা জায়গা রাখছেন কেন? সবাই আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু কষ্ট করে ভেতরে চলে আসেন। জি মাশাআল্লাহ, এখন যেই লোক হয়েছে সমস্যা নেই, ওকে ফাইন, লোকজন আরো আসতেছে, আসবে। আমি এত দেরিতে কখনো মঞ্চে উঠি না, আমার সময় হলো রাত্র 8টা। সারা বাংলাদেশে আমি আলোচনা করি রাত্র 8টা, 10টার ভিতরে অল ক্লোজ, সব কিছু শেষ, বন্ধ। কিন্তু আপনারা আবার এটা দিচ্ছেন 10টার পরে। এত রাত্রে মানুষ ফজরের নামাজ পড়বে কিংবা পড়ে আমি বুঝি না। এত রাত্রে মাহফিল আর করা যাবে না, যখনই করবেন আমি আসি আর না আসি, 10টা সর্বোচ্চ 11টার ভিতরে মাহফিল শেষ করে দিতে পারি। তাইলে মানুষগুলো ঘুমাবে, শরীরে একটা হক আছে, তারপরে মানুষ নামাজ পড়বে। যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদ করবে, তা আজকে যাদের তাহাজ্জুদ আছে তারা কেমনে করবে? কালকে আমার অফিস আছে, তো সবার তো একটা টেনশনও কাজ করে। তাই এটা কি করলেন আপনারা, এটা সবসময় সামনের দিকে খেয়াল রাখতে হবে। লম্বা সময় ওয়াজের জন্য যেন নামাজে ব্যাঘাত না ঘটে, এটা খেয়াল রাখতে হবে। 12টা 1টা বাজাইতে হবে মাহফিলে, এমন কোনো এই ধরা বাঁধা নিয়ম নেই। শেষ করতেন নবীজি আসার পরে সজাগ থাকাটা খুব বিরক্ত বোধ করতেন, তিনি খুব রাগ করতেন কেউ কথা বলতে আসলে, দেখা করতে আসলে। কিন্তু আমরা তো শুরুই করি আসার পরে, এরপরে যদি আবার 12টা 1টা বেজে যায়, এটা সত্যিই কষ্টকর। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। কাশেম ভাইও বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে যখন দাওয়াত রাখবেন বলে দেবেন যে আমাকে দাওয়াত দিলে 8টায় দিতে হবে, পারলে দাওয়াত দেন, না পারলে নাই। জোর করে তো ওয়াজ করা শোনানোর দরকার নাই, পারলে শুনবে মানুষ, আসবে না আসলে নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমরা চেষ্টা করছি গোটা দেশব্যাপী, আমরা চেষ্টা করতেছি এটা যেন 10টা 10:30টার পরে মাহফিল আর না যায়। আমরা ওলামায়ে কেরাম দেশব্যাপী আমরা যারা সেন্ট্রালি কাজ করছি, আমরা এটা চেষ্টা করতেছি এটা বাস্তবায়ন করার জন্য। আগে কিন্তু এমনই ছিল, বাদ যখন মাহফিল শুরু হয়ে যেত, প্রধান বক্তা উঠতেন বাদ মাগরিব, এশার নামাজ পড়ে সবাই বাড়িতে চলে যেত। এটা সুন্নাহ তরিকা ছিল। এখন আমরা যেটা করছি এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী, এটা সুন্নাহর পর্যায়ে পড়ে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে না আমিন। আমার 1 নম্বরে একজন বক্তার একটা নিয়ম থাকে, তো আমার 1 নম্বর দাবি হলো আপনাদের কাছে, আমি যখন যেটা বলি আওয়াজ করে জবাব দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি তো একাধারে ওয়াজ করবো, আপনি শুধু মাঝে মাঝে বলেন। আপনি তার একাধারে সুবহানাল্লাহ 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 শেষ পর্যন্ত বলতে বলিনি, যখন বলা দরকার তখনই বলবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটুকু বলছি
বলছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা আপনাদের বিশ্বাস হয়? সবাই বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ওরা যখন নির্বাচনে দাঁড়ায় তখন তাদের কথা একরকম, পাশ করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় এই ভোট পাওয়ার জন্য হাত দিয়ে মানুষের পায়ে পর্যন্ত গিয়ে ধরে যে ভাই আমার এবার পাশ করাই দেন, ভোট দেন, পায়ে পর্যন্ত ধরে। কিন্তু যেই মাত্র পাশ করে, যেই হাত দিয়ে পায়ে ধরে, এই হাত দিয়ে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? কোন মতে যদি একবার ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ আর ক্ষমতা ছাড়তে চায় না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই জন্য রেজাল্টটা এমনই হয়। গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্রীয় অবকাঠামো যখন থেকে শুরু হয়েছে, সব দেশেই রাষ্ট্রের সরকারের বদল হয়। নির্বাচনের কারণে হয়, মৃত্যুর কারণে হয়, অথবা আন্দোলনের মুখে হয়। কিন্তু এই বাংলাদেশ ছাড়া কোথাও নির্বাচন, এই সরকার বদলের পরে বাংলাদেশ ছাড়া কোথাও ওটা বিশ্বের কোন ইতিহাস নাই যে একসাথে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তা একসাথে সবাই মিলে সরকার বদলের পরে দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ইতিহাস নাই। শুধু বাংলাদেশই সম্ভব। কারণ হয়েছে জোর করে ধরে রাখছে পরিণতি যা হওয়ার তাই। এটা যদি একেবারে সুন্দরভাবে নিয়মতান্ত্রিক ভাবে চেঞ্জ হতো তাইলে এইরকম অন্তত পালানো লাগতো না, ঠিক কিনা? একবার ভোটের মাধ্যমে আসছেন, আপনাকে যদি জনগণ ভোট না দেয় আবার আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে। পালানোর তো কোনো দরকার নেই। পালাইতে হবে কেন? আপনি পালানোর মতো কাজ করছেন বলেই তো পালানো। কেউ তো পালাইতে বলো। কেউ বলছিল যে এই সরকারের এই দেশটা, এই স্লোগান আমি নিজের কানে কোথাও শুনি, কোনো পত্রিকাতে আসে নাই, কোনো মাহফিলে কোনো বক্তা বলে নাই, কোন রাজনৈতিক নেতৃবৃন্দ বলে নাই। কি বলছিল? বলছিল দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ জানেন যে পদত্যাগের পরে থাকলে সমস্যা আছে। এই জন্য আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ। এই স্লোগান বাংলাদেশের মানুষের ছিল না, এই স্লোগান ছিল আল্লাহ। বাংলাদেশের মানুষের স্লোগান ছিল পদত্যাগ, আর আল্লাহর স্লোগান ছিল দেশ ত্যাগ, ঠিক কিনা? এই যে স্টপ না, আপনি দেশ ছেড়ে চলে যাবেন কেন? কারণ কি? আপনি এমন কাজ করেন কেন যে দেশ ছেড়ে পালাই যাওয়া লাগে? মানুষের এত ক্ষোভ আপনার প্রতি কেন? আপনি তো সেন্টিমেন্ট বুঝতে হবে। আপনি সেন্টিমেন্ট না বুঝলে তো আপনি কেমনে নেতা হবেন? কেমনে নেতা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই করে আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি কিন্তু তাই করেন। কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা এক এক সময় এক এক রকম। নদী পার হওয়ার আগে যত নরম, নদী পার হয়ে গেলে আর অত নরম থাকে না। নির্বাচনের আগে যেমন, পরে আর তো এইরকম থাকে না। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এই জন্য তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে পান আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দিনাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে মহব্বতের সাথে জানিয়ে দেই
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাহবুব আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি ছেড়ে যান নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ নবীদের কোনো গুনাহ নাই আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম সমস্ত নবীগণ মাসুম তারা নিষ্পাপ সুবহানাল্লাহ বলেন না যারা বলেন সুবহানাল্লাহ একজন নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি দান করেছেন এই যে যত নবী এবং রাসূল এসেছে আপনি 1,24,000 বলেন 2,24,000 বলেন যত নবী এবং রাসূল এসেছে সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি নিয়ামত দিয়েছেন শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজ্জাজা যেমন আদম সফিউল্লাহ আদম আবুল বাশর আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল যাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীর দিলেন রাজত্ব দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা ও মুসলমান আবার প্রশ্ন জাগে সব নবীরে সব দিলেন আমার নবীকে আল্লাহ আপনি কি দিলেন যার মন চায় নাকি চায় না সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন সাহাবীন তাবিঈন তাবিঈন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত
আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফতিয়ানে আযম মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, রাতের বেলা সার নামাজ পড়ে প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। আমার নবী আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবীর বিবি ছিল 11 জন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াইছেন। আমার ভাই মাওলানা আবুল হোসেন সাহেব উনি বলেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুলের মাঝে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। 2 জন আম্মা নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, বাকি ছিল 9 জন। এই 9 জন বিবির সাথে একসাথে নবী সংস্কার করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছোট আম্মা ছিলেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, 18 বছর বয়সে আম্মা জান স্বামী হারা হয়েছেন, অর্থাৎ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসর নামাজ পড়ে নবীজি মসজিদে নববী থেকে তিনি আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন আয়েশা আজকে তো খুব গরম, এই বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও দেখি একটু আরাম করি। তা আম্মা জান আয়েশা ঘরের হুজরার সামনে তিনি খেজুর পাতার পাটি বিছালেন। সেদিন রাতটা ছিল চতুর্দশীর পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি দূর থেকে তাকায় দেখে দুনিয়ার ভিতরে আজকে চাঁদ 2টা, একটা আকাশে আর একটা জমিনে। চাঁদ কয়টা? 2টা। আমি তো খেয়াল করি নাই, সব মানুষ তো দেখি আমার ডাইন সাইডে বসে রয়েছে, সামনে লোক নাই, পেছনে চেয়ারে বসার জন্য সবার খুব আগ্রহ না। মাশাআল্লাহ, অসুবিধা নাই। মুরব্বীদের জন্য ব্যবস্থাটা ভালো। অনেকের পায়ে হাঁটুতে কোমরে ব্যথা থাকে, নিচে ইচ্ছা করলে বসতে পারে না। কাশেম ভাই যতই কোন আপনি ওনাদের যেই জায়গায় উঠবেন ওনারা দাঁড়াইয়ে ওনার শরীরে যত জায়গা আছে আপনি সব জায়গায় ধরলেও বসবেন না। হ্যাঁ, যত জায়গা আছে সব জায়গাতে ধরতে পারবেন না। বাড়ি থেকে নিয়োগ করে এসে ওয়াইফের সাথে ওয়াদা করে আসছে যে যত কথাই হুজুর বললো তুমি বসবই, নিয়োগ করে আসছে ভাই। যার সামনে ফাঁকা জায়গা থাকতে কেন এতগুলো লোক দাঁড়াই থাকতে হবে ভাই? আমি তো সারা বাংলাদেশে মাহফিলে যে এই কারবার তো দেখি নাই। এটা কি এক্সিবিশন? এটা কি দেখার জিনিস? আপনি আসছেন ফট করে বসে যাবেন, এটা কি সমস্যা আমি বুঝতেছি না। আপনারা তো আমাদেরই মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসেন বলেই তো এসেছেন। তাই সে একটু বসবেন, সুন্দর একটা পরিবেশ করবেন। ওনারা মনে করছে আমি আধা ঘন্টা পরে বাইক ছেড়ে দেবো, 3-4 ঘন্টা আগে যে সারাসারি ওখানে একটু বুঝেই নেবে। যখন দাঁড়ানো থেকে পড়ে যাবে তখন কেন হবে যে দাঁড়াই থেকে কি মজা, তখন খেলা বুঝাবে। খেলাটা খেলা তখন বুঝবেন খেলা কার। আমিন কর ওই যে লাল জ্যাকেট আপনি বসতে সমস্যা কি ভাই? আসেন সামনে আসেন। হ্যাঁ, ওই যে আকাশি রঙের গেঞ্জি, বাইরে লাল জ্যাকেট, আপনাকে খুঁজছে বাংলাদেশ। ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন, সবাই চলে আসেন। ওই যে বুকের ভিতরে হাত দিয়ে টাকা গেছেন, আসেন। একজন একজন করে ভাবে বলতে হবে না, ওই মুরব্বী মুরব্বী বলার জন্য বসে দিচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। আসেন সবাই চলে আসেন, আমরা একটু আনন্দ ঘন পরিবেশে সুন্দর ভাবে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমিন। তো কথা মনে আছে তো না? সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্য, কথা মনে আছে? উনি চতুর্দশী চাঁদ, ফকফকা জ্যোৎস্না আকাশে হাসে। উনি এসে তাকাইয়া দেখে যে আকাশে একটা চাঁদ আর জমিনে আম্মা জান আয়েশা ফুলের মাঝে আরেকটা চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি
আপনি চিন্তায় পড়ে গেলেন, ওই ডিসিশন নিতে পারছিলেন না যে চাঁদ সুন্দর কোনটা, কি আকাশেরটা না জমিটা। উনি তিন কর্তব্য বিমূঢ়, তিনি ভাবতেছিলেন, ভাবনার জগতে হারিয়ে গেলেন। একবার তাকায় আকাশের দিকে, আরেকবার তাকায় জমিনের দিকে, কোনটা সুন্দর উনি ডিসিশন নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার মন সাক্ষী দিয়ে দিল, আকাশের চাঁদের চাইতে আমার নবী ওই কুলের মাঝে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মাঝে যে নবী ঘুমিয়ে আছেন, আকাশের চাঁদের চাইতে আমার নবী চাঁদের মতো চেহারাটা যেন কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী, এই নবীকে আল্লাহ পাঠালেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে আমার নবী নিয়ে আসবেন। এইটাই নবীদের কাজ। নবী আর আসবেন না। আমার নবী শেষ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি বললাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী আর আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। তো তাদেরকে পথ দেখাবে কে? নবীদের কাজ তো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া, এটা তো নবীদের কাজ। তো নবী তো আর আসবেন না, মানুষ তো আসবেন। তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবীজি দায়িত্ব দিলেন। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওরা ওই নবী যেই কাজটা করেছেন, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ওই কাজটা করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তবে ওয়ারিশ হয়ে যায় দুই রকম। ওয়ারিশ সব একরকম হয় না। বাবা মারা গেছে, দুই ছেলে, দুইটা ছেলে একরকম হয় না। একটা আছে 1 বছরের মাথায় বাবা মারা যাওয়ার পরে বাবার পৈতৃক সূত্রে জমিন পেয়েছে 5 বিঘা। এখন এই লোকটা করছে কি, আরো কষ্ট করে 1 বছরের মাথায় জমিন কিনছে আরো 2 বিঘা। আরেক ছেলে ওর আপন ভাই, ও অংশীদারিত্বের ভিত্তিতে 5 বিঘা জমিন পাইছে, 1 বছরের মাথায় 3 বিঘা বিক্রি করছে। পার্থক্যটা দেখেন, এক ভাই রাখছে 2 বিঘা, হয়েছে এখন 7, আর ও 3 বিঘা বিক্রি করছে, ওর হয়েছে কত? কত হয়েছে? কথা বলবেন না, এত সহযোগিতা করলে আমি ওয়াজ করবো না, চুপ করে থাকে না, যেটা প্রশ্ন করি জবাব দিয়ে। তো এক ভাইয়ের 5 বিঘার সাথে 2 বিঘা রাখার কারণে হয়েছে কয় বিঘা? 7 বিঘা। আরেক ভাই 3 বিঘা বিক্রি করে দিচ্ছে, এখন আছে কয় বিঘা? তো দুইজনে তো ওয়ারিশ। ওয়ারিশ তো দুইজনই, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, তো ওয়ারিশ তো দুইজনই। তো উলামায়ে কেরামকে নবী ওয়ারিশ বলেছেন। তো আমি ওয়ারিশ, উনি ওয়ারিশ, উনি ওয়ারিশ, উলামায়ে কেরাম ওয়ারিশ। কিন্তু এই ওয়ারিশ ওই বাবার 2 সন্তান যেমন একজন জমিন রাখছে, আরেকজন বিক্রি করছে, এই নবীর ওয়ারিশের ভিতরে কেউ ইসলামকে বিক্রি করে খায়, কেউ ইসলামকে আগাই দিয়ে যায়। সহজ, কঠিন ওয়াজের দরকার নেই, একেবারে সহজ হিসাব। কেউ ইসলামটাকে ব্যবহার করে, মাথায় একটা টুপি দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে দিছে, উনি ইসলামকে বিক্রি করে করে খায়। এই সুরতটাকে উনি ওই যে আলেমের সুরত ধরেছে, এটাকে বিক্রি করে করে উনি খায়। মানুষ দেখলে ওনাকে সম্মান করে, উনি এই সম্মানকে পুঁজি বানাইয়া মানুষকে প্রতারিত করে। এইরকম আছে নাকি নাই? আছে নাকি নাই? মানুষ তো মনে করছে উনি সুন্দর কথা কয়, কোরআন হাদিসের কথা কয়, উনি এই কি করে, ওনারে বিশ্বাস করার জন্য জমি জমা ব্যবসা করে, তো নির্বিঘ্নে নিশ্চিন্তে ওইখান থেকে পুঁজি বিনিয়োগ করছে। তো মনে করছে তো উনি আলেম মানুষ, নবীর ওয়ারিশ। আলেমদের প্রতি সফট কর্নার গোটা পৃথিবীর মানুষের এখনো আছে। এখানে যে হিন্দু, সেও কিন্তু আলেমকে পছন্দ করে। তারা মনে করে আলেম হচ্ছে দেবতার অংশ। তারা যারা হিন্দু, তারা যেহেতু কি বলে অংশীদারিত্বে বিশ্বাসী, তারা আল্লাহর ভাগ দেয়। তারা মনে করে এক আল্লাহ সব পারবে না, কিছু সাইড আল্লাহর দরকার আছে। একজন কন্ট্রাক্টর উনি চলে গেলে, সাব কন্ট্রাক্টর না থাকলে কাজের ভিতরে লেবাররা থাকি যাবে, এই জন্য ওনারা কিছু সাইড আল্লাহ রাখে। এই জন্য ইহুদিরা পায় আল্লাহ 2 জন, তাওজুবিল্লাহ বলবেন না? খ্রিস্টানেরা পায় আল্লাহ 3 জন, আর হিন্দুরা বলে আল্লাহ হলো 33 কোটি। কয় কোটি? 33 কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? আল্লাহ বলবেন না? এখন যে কথাটা বলতেছিলাম, কিছু কিছু আলেম
মানুষকে ওই সুরত নিয়া দাড়ি রেখা টুপি মাথায় দিয়া হুজুর মানুষ সবাই মনে করছে ভালো মানুষ, টাকা হওয়ার চাইলে দিয়ে দেয়। যদি কয় যে আমার কাছে বিনিয়োগ করেন, আমি ব্যবসা করি, জমি জমার ব্যবসা করি নিশ্চিন্তে, তো উনি তো মনে করছে যে হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, এবার মুফতি মানুষ, উনি যদি ওনার কাছে টাকা দিলে তাহলে এই টাকা মাইনের সম্ভাবনা নাই। কিন্তু আমরা দেখলাম কি ওই সুরত্রারে পুঁজি বানাইয়া নবীর ওয়ারিস দাবি কইরা যেই কাজ করার কথা ছিল সিটার বাট পারে না, ওই ভূমিকায় চলে আসছে নবীর ওয়ারিসেরা। ঠিক কি না? এই ওয়ারিস হলো সেই ওয়ারিস ওই বাবার থেকে 5 বিঘা পাওয়ার পরে যে 3 বিঘা বিক্রি করে খাইছে। ঠিক কি না? আর যারা একেবারে নিজের জীবন বাজি রেখে তারা জেনেছে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাঁটা বিছানো, কণ্টকা কীর্ণ, এ পথের বাতে বাতে শত্রু দাঁড়িয়ে আছে। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, পিঠটালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জান জুলুম নির্যাতন হবে, প্রাণের জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাখেন যদি হাত তুলে রাখেন, সবাই করে না। আমি বুঝছি মাহফিলের দুর্দশা কি হয়ে, একজন হুজুর একটা স্লোগান দিতে পারলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এখন কি কোনো সবাই পাওয়া গেছে না? বিমান আকাশে উঠে গেছে, উনি উঠতে গেলেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায়। ট্রেনিং দেওয়া লাগে, ট্রেনিং সেন্টার খোলা লাগবে দিনাজপুরে এসে। মারহাবা কোন? জোরে কোন মারহাবা? আচ্ছা, আপনি জানাইছেন কেন? আছে উনি মনে করছে অন্য হুজুর বৈশাখ থেকে উঠে উঠে পারছেন না, এখানে ঢোকা যায়, বেরো হওয়া যায়। আমিন কর। আমি বাকিটার লাইনেই ফলাইতে পারলাম না, এই লোকগুলো একটু সহযোগিতা করতেছে না, একটা লোক সহযোগিতা করতেছে না যে আমরা বসে যাই। আমি তো মেহমান মানুষ ভাই, আমি এতবার বললাম আপনাদেরকে যে বসেন বসেন বসেন, জায়গা না থাকলে এক কথা, জায়গা না থাকলে এক কথা। শুধু আমি নতুন আসছি বইলা আমার পরিচিত জায়গা তখন আপনি দাঁড়াই থাকবেন, কোন সময় আপনি উঠে উঠে যেতেন। শুধু নতুন মানুষ বলে বাচ্চা গেছেন আপনারা। হ্যাঁ, এই হুজুর যদি কেউ উপরে পড়ে আপনি কি খেয়াল করবেন না কি জিনিস খেলা দিতে পারবেন? কাশের মাইত্রী কেউ পড়ে যায় আর নিচে যদি 5-6 জন পড়ে আপনি কি মনে করবেন উঠে যাবেন না? আল্লাহ হেফাজত করে। একটু সবাই ইয়ে করেন, ওলামায়ে কেরাম সব মন্থন হয়ে গেছে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তখন তো সুন্দর সুন্দর আস্তে আস্তে পরিবেশ হচ্ছে, তো পরিবেশ যখন শেষ হবে তখন আমারও নামার সময় হবে আর কি, আমি আর ততক্ষণ থাকবো না। আমিন কর। তো দিছি অসুন্দর না সুন্দর? অসুন্দর না সুন্দর? ব্যবহার করা যাবে। আমরা মুসলমানদের এটাই হচ্ছে ক্রাইসিস, যে আপনি ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিন, ইসলামকে ব্যবহার করে আপনি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন যে আপনি মুসলমান। আমি একবার ইন্ডিয়াতে মাহফিলে গেলাম, এক মন্দিরের সামনে লেখা আছে, দেখেন কি মানে ওরা আমাদেরকে কিভাবে ক্রিয়েট করছে, দেখেন ওরা কোন দৃষ্টিতে আমাদেরকে দেখে। যেখান থেকে উঠে গেছো এখানে বসো, এদিকে বসো। আমি শুধু তোমাদের তামাশাটা দেখতে আছি, কি কারবারটা যাইতে আছে। 2-3 বার আসতে পারলে দেবা কানে না সিলার বানাবে, সাপের মতো শুধু হয়ে যাও। তুমি উঠলা কেন এখানে? মন চাইলো আসলাম, মন চাইলো গেলাম, কি না নিজের মামার বাড়ি আর কি, বাড়িতে আসে। সবাই ওঠা উঠি করবেন না, যতক্ষণ ওয়াজ চলবে ওনারা বসক নাহলে দাঁড়াই থাকুন, তাহলে ওই বাসের সাথে আপনি লটকুনি খেয়ে থাকেন, কি করবো বসবেন না। যখন আপনি যা মন চায় আপনারা তা করেন, আর আমরা যারা বসে গেছি আমাকে একটু সহযোগিতা করেন, পারবেন না ইনশাআল্লাহ? তা করুন, ওনারা যা করবেন শুয়ে যাক, নাহলে বুড়ো রিক্সা নিয়ে আমার ফিরে দরকার আছে, এটা দরকার আছে, যা মন চায় তা করুন। আমি আপনাদেরকে বলবো না, আপনারা যারা আছেন আমাকে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই করে না আমি, জুড়ে করে না আমি। এবার কথা বলে আমার সম্পর্কে আপনাদের তো ধারণা হওয়ার কথা, ইউটিউবে যেহেতু আওয়াজ শুনছেন আমি কোন প্রকৃতির মানুষ,
আমি কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি, এটা তো আপনাদের জানা যাওয়ার কথা। ইতিমধ্যে এই ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো। শোনার পরে এই করবা না, শুনলে তো শাস্তি দরকার, তারা টেহা দিয়ে খাওয়ার লাগবে। আমিন কর। এবার আমরা যে কথাটা বলতেছি, তাইলে আমাদের দায়িত্ব হলো ইসলাম। যে আমি ইন্ডিয়ার কথা বলছিলাম, ইন্ডিয়াতে আমি একবার মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা মন্দির ওখানে খুব সুন্দর কলকাতাতে, তাই ভাবলাম মন্দিরটা একটু দেখবো, ভিজিট করবো, ওখানে তাদের কৃষ্টি কালচার। ওখানে গিয়ে দেখলাম গেটের ভিতরে একটা সাইনবোর্ড লেখা যে আপনার জুতা আপনি যেখানে ইচ্ছা রাখতে পারেন, এটা মসজিদ না যে এখানে জুতা চুরি হয়। মুসলমানকে ওরা কি নজরে দেখে দেখছেন? এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, কিন্তু মসজিদে জুতা চুরি হয়। আপনি কনফিউজ থাকার দরকার নাই, চিন্তায় থাকার দরকার নাই, জুতাগুলো চুরি রাখবেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখেন। এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। ওরা আমাদেরকে কি নজরে দেখে আবার কি বুঝতে পারছেন? অথচ এই পৃথিবীবাসীকে সভ্যতা শিখালাম আমরা। স্পেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যত সভ্যতা, যত সভ্যতার নিদর্শন, আপনি মেডিকেল সায়েন্স বলেন, তারপরে আপনি যত ধরনের সায়েন্স পৃথিবীতে আবিষ্কার করেছে, সবগুলো মুসলমানদের অবদান। অথচ সেই মুসলমানদেরকে ওরা দেখাতে চাচ্ছে জ্যোতিষী, ওরা দেখাতে চাচ্ছে জোতাচ্ছি। তো হবে না কেন? কেন হবে না বলেন? আমি আপনাদের জাতি ভাই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনারা এখানে এসে যারা দাঁড়িয়ে আছে, কেউ কি এখানে হিন্দু আছে? আমার কথা কি ওনাদেরকে শোনাইতে পারলাম? কেমনে ওনাদেরকে আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করবে না কেন? কেন হাসাহাসি করবে না? যে ওনার ওয়াজ শুনবে ওরা, আর উনি বলতেছে বসার জন্য, ওরা বসতেছে না। তো যদি এখানে একটা হিন্দু থাকে, সে কি ধারণা করবে আমাদের ব্যাপারে? বলে ওরা কি ধারণা করবে? ওরা বলবে যে এই হইল মুসলমানের চরিত্র। ভালো কথা বলছে। যদি বলতো যে দাঁড়াই থাকেন, এইটা কষ্টের কথা যে আমি দাঁড়াই থাকবো কেন মাহফিলে এসে। বসার জন্য বলার পরে মানুষগুলোকে বসানো যাচ্ছে না। আপনি চিন্তা করতে পারতেছেন আমরা কোন জায়গায় চলে গেছি? ধ্বংসটা কোন পর্যায়ে গেলে মানুষের এমন হয়? মানে ডেস্ট্রয়, ধ্বংস কোন জায়গায় আছে আমাদের? এবার চিন্তা করবে। যাই আল্লাহ আর কোনো বসবেন না, ঠিক আছে, ওকে ফাইন। আল্লাহ হেফাজত করুক, সবাই করে না আমিন। না এই যে আমাদের ভাইদের অনুভূতি যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন একটা দুপার দাঁড়িয়ে থাকতে না, সবাই তুমি চলে আসেন। ওকে ফাইন, থ্যাংক ইউ, সবাই চলে আসেন। এই যে মাশাআল্লাহ, এই যে আবার চলে যাবে, চলে আসেন। হ্যাঁ ঠিক আছে, সবাই আসেন। এই যে মাশাআল্লাহ আসেন, আসেন আপনি ভিতরে। এই যে সুরাটার ভিতরে আসেন, সবাই চলে আসেন। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। ওকে ঠিক আছে ভাই। এই যে 5-6 জন লোক আসেন। এই যে আপনি গোলাপি রঙের, এই যে কমলা রঙের সোয়েটার, সাইড সোয়েটার, ভিতরে আসেন। হ্যাঁ আসেন। এই যে আপনি যে জ্যাকেটের সাথে টুপি সিলাই করছেন, আপনিও আসেন। এই তো ঠিক আছে, এখন সুন্দর। এই মোটামুটি ঠিক আছে। আসেন ভাই, আপনাদের ওয়াজ বুঝে ফেল মারছেন, ওয়াজ জিনিস আপনি কুমিল্লা গিয়ে এতবার বলা লাগবে ইনশাআল্লাহ? 1 সেকেন্ড তো বলা লাগবে না ইনশাআল্লাহ। আপনি দিনাজপুরের হুজুররা সব ফেল মারছেন। যাইয়েন কুমিল্লা, খবর আছে আপনার। সবাই কলা আমিন, জোরে কলা আমিন। ঠিক আছে। আবার আমরা এখন যা আছে, এখন যে পরিস্থিতিতে পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি প্লিজ। এতক্ষণ আমার মান অভিমান যা সব সব শেষ। এখন আমরা খুশি মনে কথা শুনবো। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তাইলে আমার নবীজি সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই সুবহানাল্লাহ বলবেন না? জোরে আর জোরে আলহামদুলিল্লাহ। আবার তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন বানিয়েছেন, আমরা কিন্তু মানুষের দুনিয়াতে ছিলাম। খুব মনোযোগের সাথে শুনবেন। আমরা ছিলাম না এই দুনিয়াতে। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ।
মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রব্বা করিম আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে আমরা যেন দিনাজপুরের মানুষ আলোচ্য বিষয়ের ব্যাপারে জানতে পারি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে পাঠ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, জানি অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। পড়ায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন তাই করবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি শুনলেন না, তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানুষদেরকে আল্লাহ নেই ছেড়ে দিলেন না। সবগুলো মানুষ জান্নাতে যেতে পারে। মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ মানুষকে দান করলেন। আজকের আলোচনা মহামূল্যবান 3টা জিনিস। 1 নম্বরে তিনি যে জিনিসটা দান করলেন তার নাম হইল আকল। তার নাম কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল দিলেন আল্লাহ মানুষকে। গরুকে দিলেন না, ছাগলকে দিলেন না, জন্তু জানোয়ারকে দিলেন না, এই আকল দিলেন মানুষকে। এই আকল খাটাইয়া খাটাইয়া সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষগুলো যেন মানুষে পরিণত হয়। আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ বানিয়েছে ওই উদ্দেশ্য যেন পূরণ করতে পারে, এই জন্য আল্লাহ আকল দিলেন। কি দিলেন? কি দিলেন? বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি কোন একটা ব্যাকল মানুষকে যার আকল নাই, বোকা, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার যে আকল নাই কেমন, ও তার যদি জিজ্ঞেস লাগবে তার তো নাই, তাহলে জিজ্ঞেস লাগবে। তার আম্মারে যদি জিজ্ঞেস করেন ভাই এক মা তোমার এই ছেলের যে আকল নাই কেমন, এগুলো চোখের পানি ছেড়ে দেবে। বলবে যে ভাই যদি এই না থাকতো, ছেলে মেয়ে না থাকতো, এক ভালো ছিল, ব্যাকল দিয়া আমি সাংঘাতিক বিপদে আছি। ঠিক কিনা? আকলের অনেক দাম, আকলের অনেক দাম। অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কিন্তু আকল আকল তার মতো নির্বুধ, তার মতো বোকা কেউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে ওয়াজ করেছেন। আর যাদের আকল আছে তাদের কত দাম। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওরা ওই মানুষগুলো সোনার মানুষ যারা আকলকে কাজে লাগাইছে। নবীর ডাক তারা শুনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। এই আকলের অনেক দাম, এই আকলের অনেক দাম। আকলের যে কত দাম একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আমার কুমিল্লা শহরে আমার যেখানে বাসা, বাসার পাশে একটা মসজিদ আছে। আমি যখন শহরে থাকি ওই বাসায় আমি নামাজ পড়ি। আমার এক বন্ধু একবার ফোন দিয়া বলতেছে দোস্ত আমি তো কুমিল্লা আসছিলাম, তোমার সাথে খুব দরকার দেখা করা। এবং তাহলে জোহরের নামাজ ওই মসজিদে পড়ো, আমি ওখানে পড়বো, আর দেখা হয়ে গেল।
তো জোহরের নামাজ পড়লাম 2 বন্ধু মিলে। তো অনেক দিনের পুরনো বন্ধু, কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি। ওই মসজিদের গেইটে 2 পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। ওই ভিক্ষুকগুলা আমার একটা ভিক্ষুক ছিল খুব আদরের, আমি ওর একটু ভরণ পোষণ ভালো মন্দ দেখাশোনা করি। তো একটা ভিক্ষুক ওনার সাথে আমার খুব খাতির, অন্ধ, চোখে দেখে। আমি কথা বলতে বলতে যে আগাইতেছি, এই অন্ধ যারা তাদের কিন্তু আপনার এই খুব বুদ্ধি সাংঘাতিক প্রখর। একজন অন্ধ লোকেরা যদি হাফেজ হইতে চায় খুব কম সময় ওরা হাফেজ হয়ে যায়। তো অন্ধ লোকটা যখন টের পাইছে যে আমি ওরে পার হয়ে চলে গেছি, কথা শুনে তো বুঝছি ওর সীমানা ক্রস করছি, ও আমার ডাক দিয়া পেতেছে, হলো আপনি কি যাইতেছেন গা? আমি কারে না, আইতে আছি। আমি ফিরে আবার গেলাম, যাওয়ার পরে বললাম আমার বন্ধুকে, বললাম দোস্ত এই লোকের চোখ নাই কিন্তু বুদ্ধি সাংঘাতিক, ওর তো চোখে নাই, কিসের বুদ্ধি? আমি এখনই দেখবা কেমন বুদ্ধি। তাই ওর কাছে দিয়া আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে আমার মন খুব ভালো, আমার দোস্ত আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? কথা বলছি কত? করছি কি টাকাটা ধরে পিছন ভাই এবার কি জানি দেখে আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করেন। কি শয়তানি করে? 10 টিপকে আমার চোখে পানি চলে আসলো। আমি মনে মনে চিন্তা করলাম, যে মানুষটা 50 বছর ধরে সংসার করে মহিলাটার সাথে, কথা না বললে মহিলাটারে চিনে না, চোখে দেখে না, যে বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চারা কথা না বলে হেঁটে গেলে বাবা সন্তান চিনে না, কিন্তু আকল গুণে 10 টাকা না 100 টাকা চিনে ফেলছে। ঠিক কিনা? বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা চোখ নাই, কিন্তু আকল। আবার অনেক মানুষ আছে সব আছে, আকল সব আছে, বড় বড় আপনার ডিগ্রিধারী মানুষ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কত বড় মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ছোটা সাংঘাতিক বিষয়। এরপরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার চাকরিখানি কথা না, মেধায় যারা 1-2-3 থাকে তাদেরকে প্রফেসর হিসেবে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হয়, অধ্যাপক হিসেবে, লেকচারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে মুসলমান, তার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। সে সেমিনারের ভিতরে কি বলছি কত কয়েক বছর আগে, এখন তো আর কথা বলবে না, কয়েক বছর আগের কথা আর কি। ও বলতেছে সেমিনারের ভিতরে যারা যেসব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, ওরা যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে না আসে, ওরা যেন কোন একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। আপনারা যেটা সমর্থন করেন, কথা বলে সমর্থন করেন। আবুল কাসেম ভাইয়ের একটা মেয়ে মেধাবী, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইবে, তোলার মেয়েকে তুমি ব্যাপারটায় রাখবেন না, তোলার মেয়ে পর্দা করে বইলা, ওই হুজুরের মেয়ে বইলা, যতই মেধাবী হোক, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা তার নাই, অধিকার তার নাই, সে বুঝে না। আরে আল্লাহ সব দিচ্ছে, জ্ঞানও দিচ্ছে, কিন্তু আকল জানে, সে ইসলামকে চিনে না, ইসলামের বিধান বোঝে না। পর্দা করা কি নফল না ফরজ? কথা বলা নফল না ফরজ? পর্দা করা, যে পর্দা করা ফরজ, এই ফরজ বিধানের ব্যাপারে বাংলাদেশের মতো জায়গায় 99% যেই দেশে মুসলমান, যেই দেশে আশার নামাজের আজান পড়লে নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেমকির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই 90% লোক মুসলমানের দেশে, মুসলমানের টাকায় গড়া এক ইউনিভার্সিটি, মুসলমানদের জমিনের উপরে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি, সেই 90% লোক মুসলমানের দেশে পুলিশ পাহারা, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, পারলে দিনাজপুরের জমিনে এসে বলো, পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সবাই পড়েন আমিন, আমিন, জোরে পড়েন আমিন। ভাইরা
মুসলমান না, শতকরা ৯২ জনের দেশে মুসলমান। এই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত দিয়া। এই দেশের জেলখানাগুলো ভরে গেছে আর কি অপরাধ কাঁদে তবে কম করেছ? মসজিদের মিনার থেকে, মিম্বার থেকে তোমরা কোরআনের পক্ষে কথা বলার কারণে দলের বিরুদ্ধে কথা গেলে তোমরা ফোন দিয়ে জানাই দাও যে ইমাম সাহেব আর আসার দরকার নাই, আনন্দ হুজুর দেখে ফেলছি। তবে এবার চাকরি খেয়ে ফেলেছ। এই মঞ্চে বসে বসে কোরআনের আলোচনা যখন ওলামায়ে কেরাম করেছে, তোমরা আলেমদেরকে বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছো মঞ্চ থেকে। এই বাংলাদেশ মুসলমানের দেশ, তামাশা। শুধু শুধু মানুষের পতন আসে না, যখন আল্লাহ বিরুদ্ধে চলে যায় গোটা পৃথিবীর মানুষ পক্ষে থাকলো তখন আর তার কোনো উপকার হয় না। ঠিক কিনা? কি হবে আপনি মান্নাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যখন চোখ ফিরাই দেয় তখন আল্লাহর ফায়সালা আপনি অবধারিত। আজকে আগামীতে আসার সাথে সাথে আমার জামাই উনি বলতেছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ বিপক্ষে চলে গেলে দুনিয়ার সবাই মিলে পক্ষে থাকলে আর কোনো কাজ হয় না। এটাই বাস্তবতা। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? সকলটা বেশি নারী সব কিছু আপনি গোয়েন্দা, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী আপনার দলীয় ক্যাডারে পরিণত করেছে, কিন্তু লাভটা হলে কি বলে? লাভটা হলো কি? আল্লাহর ফায়সালা যখন আসলো তখন তো ফায়সালা ওইভাবেই চলে গেল। এটাই হচ্ছে মানুষের। তারপরেও শিক্ষা হয় না, তারপরেও শিক্ষা হয় না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ঠিক কিনা? তাহলে কয়টা জিনিস দিছে আল্লাহ? কয়টা? থ্যাংক ইউ। 2 নম্বরে কোরআনুল কারীম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে হেদায়েত। যারা ভয় পাওয়া মানুষ, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহর মকবুল বান্দা হতে চায়, তাদের গাইডলাইন হচ্ছে কোরআন। তারা বিধান মানবে আল্লাহ, তরিকা মানবে নবীজির, এর বাইরে তাদের কোনো রাস্তা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দুইটার বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনি বিধান মানবেন আল্লাহ, বিধান মানবেন আল্লাহ, আর তরিকা মানবেন নবীজি। এর বাইরে যাবেন তো আপনি বিপদে পড়বেন। কারণ মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। মানুষ কোন পথে চললে ভালো হবে এটা সবচেয়ে বেশি জানেন কে? আবুল কাসেম সরকার, ঢাকায় শেখ পীর সাহেব, আমাদের আবুল কাসেম হুজুর। জানেন কে? বানিয়েছেন তিনি। তিনিই তো সব সম্পর্কে জানেন ভালো। এই কপাল যার সাজদা হবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। আর যে হুকুম মানব তার সৃষ্টি যা। ঠিক কিনা? সৃষ্টি জানার বাইরে কারো হুকুম মানা যাবে না। আমরা কার সৃষ্টি? আর না, এই ব্যাপারে আর কথা না। এবার আসেন 3 নম্বর। 3 নম্বরে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষগুলো কাতল দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে মানুষগুলো চলবে কেমনে? এই জন্য আমার ভাই বলেছিলেন, আল্লাহ ডেকে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। অনুসরণ করব শুধু নবীজি। যদি আল্লাহকে ভালোবাসতে চাই, অনুসরণ অনুকরণ ভালোবাসা হবে আল্লাহর জন্য। আর যদি নবীর অনুসরণ হয়, ফাত্তাবিউনি, যদি নবীর অনুকরণ করা হয়, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন ভালোবাসা হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর সম্পর্কে ধারণা জানতে চাইলেন। আমরা আল্লাহকে বলে দিলাম আপনার ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা?
সমস্যা প্রশংসা হবে আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল ডিসিশন। আবাদত পাওনা তিনি, চাইব তার কাছে।